পাকিস্তান সীমান্ত রেখায় যেমন ভারতের সাথে উত্তেজনা পাকিস্তানের, ঠিক একইভাবে বাংলাদেশের সীমান্তের নানান প্রান্তে এখন উত্তেজনা। কোথাও কোথাও পুশিং করা হচ্ছে, কোথাও কোথাও সার্ভে করার নাম করে বিএসএফ সদস্যরা তাদের ঔদ্ধত্য, তাদের শক্তিমত্তা দেখাচ্ছে। তেমন একটা ঘটনায় সিলেটের হাওড়ে উত্তেজনা দেখা গেছে। খাসিয়া হাওড়ে উত্তেজনা এবং মারমুখী জনতার বা বিক্ষুব্ধ জনতার তাপ উত্তাপ দেখে পরে বিএসএফ সরে গেছে। শূন্য রেখায় সার্ভে, সিলেটের খাসিয়া হাওড়ে উত্তেজনা। দর্শক, এর একটা ভিডিও দেখেছি, সেখানে দেখা যাচ্ছে বেশ উত্তেজনা। সিলেটের তামা বিলের খাসিয়া হাওড়ে শূন্য রেখায় সার্ভে নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর বাড়াবাড়ির কারণে লাঠিসোঁটা নিয়ে বের হয়েছিলেন সীমান্ত ঘেঁষা বাংলাদেশ অংশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজ নিজ দেশের সার্ভে টিমকে নিয়ে সরে যান। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত রেখায় এই ঘটনা ঘটে। তবে সার্ভে টিমের এই কার্যক্রম সম্পর্কে বিকেল পর্যন্ত অবগত ছিল না সিলেট জেলা প্রশাসক। স্থানীয় ইউএনও এবং ভূমি কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। তবে বিজিবি বলছে, ঢাকা থেকে জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা দুদেশের সীমান্ত রেখা নির্ণয় করতে এসেছিলেন। একই সঙ্গে বিএসএফ এর সঙ্গে নিয়ে আসে ভারতের জরিপ কর্মকর্তারাও ওই স্থানে আসেন। সিলেটের গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের কয়েকটি এলাকায় শত শত একর বাংলাদেশের দখলে থাকা ভূমি নিয়ে গত ২.৫ দশক ধরে বিরোধ চলছে। বিএসএফ এর পক্ষ থেকে ওই ভূমি তাদের দাবি করায় বারবার উত্তেজনা দেখা দেয়। খাসিয়া হাওর হচ্ছে তামাবিল স্থলবন্দর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। নয়নাভিরাম জায়গা হওয়ার কারণে স্থানীয়রা এই স্থানটিকে সুইজারল্যান্ডের প্রকৃতির সঙ্গে তুলনা করেন। প্রায় ৭-৮ একর সমতল ভূমির ওই জায়গায় রয়েছে একটি খেলার মাঠ। সেখানে নানা সময় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলতে যান ঢাকা এবং সিলেটের খেলোয়াড়রা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২ যুগ পূর্ব থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা বাংলাদেশের দখলে থাকা ৬-৭ একর ভূমি বারবারই দখল করতে উদ্যত হয়েছিল। এই সময় বিজিবির সঙ্গে বাংলাদেশের নাগরিকদের প্রতিবাদ করলে তারা পিছু হটে। গত ১৭ বছর ধরে ওই স্থানে বিএসএফ আসে নাই। স্থানীয়রা জানান, ১২৭৮, ১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে ১৯৯৪ সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে সীমান্ত চিহ্নিতকরণ করে পিলার বসানো হয়। ওই পিলারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে খেলার মাঠ সহ আরো কিছু কৃষি জমি। এরপর থেকে বাংলাদেশ অংশের লোকজন এই ভূমি দখলে রেখে ব্যবহার করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ সেখানে যান বিজিবির কর্মকর্তারা, সঙ্গে জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। ভারতের অংশ থেকেও বিএসএফ এবং জরিপকারক কর্মকর্তারা আসেন। তারা খেলার মাঠে যাওয়ার পর স্থানীয় কয়েকজন লোক সেখানে কৌতূহলবশত যান। এলাকার লোকজন জানান, সার্ভে শুরুর সময় ভারতের বিএসএফ জওয়ানরা খেলার মাঠকে তাদের ভূমি বলে দাবি করে। এতে আপত্তি জানান উপস্থিত বাংলাদেশের অংশের সীমান্তবর্তী খাসিয়া হাওর, আমসত্ত্বপুর, নলজুড়ি গ্রামের বাসিন্দারা। এই নিয়ে বিএসএফ এর সঙ্গে তর্ক বাঁধে। এ সময় বিএসএফ জওয়ানরা বাড়াবাড়ি করলে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় অবস্থান নেন। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বিজিবি এবং বিএসএফ জওয়ানদের পরামর্শে সার্ভে টিমের সদস্যরা ওই এলাকা ত্যাগ করে চলে যান। ঘটনাস্থলে উপস্থিত থেকেই নতুন করে জরিপ কাজের আপত্তি জানান খাসিয়া হাওরের বাসিন্দা নজরুল ইসলাম। যাই হোক, বোঝাই যাচ্ছে যে এখন সমস্ত সীমান্ত এলাকা জুড়েই নানান ইস্যু সামনে নিয়ে আসছে ভারত, পুরনো ইস্যু, যেগুলো নিয়ে একটা ঝামেলা তৈরি হচ্ছে, যখন নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।